হ্যালো গাইজ, গুড মর্নিং। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন বাজে 7:10। তো সব কাজই কমপ্লিট হয়ে গেছে। বাইরের জামা কাপড় কাচা, তারপর বাসন টাসন মাজা, এদিকে সব বাসন টাসন মেজে টেজে আবার তুলেও রেখে দিয়েছি। এখনও কেউ ওঠেনি ঘুম থেকে, তো সবাই ঘুমাচ্ছে এখনও। আবার ততক্ষণ সব কাজ হয়েও গেছে। আর বোনকে তো ডাকলাম, উঠলো না এখনও পর্যন্ত। দেখি কী হয়, কখন ওঠে। আর এদিকে চাটা বসাবার কিছুক্ষণ পর বাবা আগে উঠুক, বাবা আবার গরম গরম চা খায়। তো বাবা যখন উঠবে তখন একেবারে চা করবো। আবার কখন কী লাগবে সের জন্য বাবা উঠবো বসবো, তার জন্য একেবারে সবজির চায়ের জিনিসগুলো সব উপরে দিয়েছি। বাবা উঠতে বসতে অসুবিধা হয়। তো গোছানো হয়ে গেছে, সবাই উঠেই গেছে, শুধু আমার ননদ এখনও ওঠেনি, ও ঘুমাচ্ছে। তো এখন চাটা আবার করে নিই। চাটা করে আবার এখনও আবার খেয়ে বেরোবে কাজে। চা করলাম, নিচে ফুটছে এখনও, না নামিয়ে নেবো, হয়েই গেছে। দিয়ে তারপর দেবো। এখন ধুতে গেছে, এক্ষুনি হয়ে যাবে ধোয়া। তো বড় একটু ঠান্ডা চা খায়, বেশি গরম আবার খেতে পারি না, কারণ একটু তাড়াহুড়ো করে দেবে। তো চাটা রেডি করে রেখে দিয়ে এসে আবার খাবো। ততক্ষণে বিছনাটাও তুলে নিই। বিছনা তেমন একটা তোলার কিছু তুলে না, শুধু চাদরটা আর কি সন্ধ্যা একটু পেতে নাও, আর বালিশগুলো একটু তুলে বা ঠিক করে পেতে নেবো, তাহলেই হয়ে যায়। ঘরে সব কিছুই কাজবাজ হয়ে গেছে, পুরো পরিষ্কার হয়ে গেছে। ছাদে শাড়িটা একটু তুলে নিয়ে আসবো, নাইটিটা তুলে নিয়ে আসবো, সব মেলা আছে, বাইরে শুকিয়ে গেছে। আর উপরে ঘরে বিছনাটাও মনে হয় তোলা হয়নি, গিয়ে দেখতে হবে তোলা আছে নাকি, তারপর আবার তুলতে হবে। কতগুলো জামা তুললাম, এখনও অল্প কয়েকটা বাকি আছে, এগুলো এখনও ভেজে আছে। দেখি সিঁড়ির দিকে মেলে দেবো। আর বাদ বাকি জামা এখানে যেগুলো সব ভাঁজ করতে লাগবে। আবার বিছনাটাও তোলা নেই, যেটা ভেবেছিলাম তুলতে হবে। জামাগুলো তুলে নিয়ে চলে এসেছি, এগুলো একটু ভাঁজ করে ওয়ার্ড্রপটার মধ্যে ঢুকিয়ে দিতে হবে। ওইগুলো কয়েকটা জামা রেখে এসেছি, বোনের যেগুলো আছে ওগুলো রেখে এসেছি। কয়েকটা জামা ছিল, ওগুলোও ভাঁজ করে আসলাম। ওইদিকেও পুরো করে বিছনাটাও তোলা হয়ে গেছে। এবার তারপর আবার এগুলো ভাঁজ করে ওয়ার্ড্রপে ঢুকিয়ে গোপালকে আবার দিতে লাগবে। গোপালকে দেওয়ার পর আবার ভাত বসাতে হবে। একটু দোকানে গেছিলাম, দোকান করতে আমি আর আমার ননদ মিলে। তো হয়ে গেছে, যা যা ছিল কয়েকটা জিনিস কেনা সব কিনে নিয়ে আসলাম। এবার ভাতটা বসাবো। ওগুলো গিয়ে ধুয়ে নিয়ে আসলাম মাত্র। তো এবার ভাতটা বসিয়ে, এবার ভাতটা বসানো হয়, এবার হাঁড়িটা ধুতে গেছিলাম। এবার চালটা ধুয়ে বসিয়ে দিতে হবে। হয়ে গেছে, এবার হাঁড়িটা বসিয়ে কোনো গ্যাসটা অন করা হয়নি, অন করতে হবে। ওইদিকে আবার আলুটাও একটুখানি কেটে নেবো, তাহলে আলুটা ভাজা হলে কিছুটা ভাত আছে জল দাও, ওটা আমি তাহলে একটু খেয়ে নিতে পারবো। ওইদিকে ভাতটা হতে, এখানে আলুটাও কাটা হয়ে গেছে। এই যে আলু ভাজবো, তাহলে বললাম ভাত তাড়ি খেয়ে নেবো আলুটা ভেজে। ভাতটা ততক্ষণে এই দিকটাতে বসিয়ে নেবো। এদিকে আলু ভাজা হয়ে গেছে, আমার ভাতটা এখানে বসিয়ে দিয়েছি। আর ওই দিকে গ্যাসটা ধরাইনি, একটু টাইট, ওই দিকটা ধরানো যায় না। আর এইদিকে বোন কাটছে, ও আবার হসপিটালে যাবে এখন আমার মায়ের কাছে। তো ওগুলো কেটে রাখি তাহলে। হ্যাঁ, কেটে রাখবো, তাহলে আমার কিছুটা কাজও এগিয়ে থাকবে। আমি ডালটা বসিয়ে দেবো, এসে ওটা তরকারিটা করবে, বোন টিফিনটা খেয়ে হয়ে গেল। এখন ডালটাও সেদ্ধ বসিয়ে দিচ্ছি, ভাতটা নামিয়ে। এই যে বোনকে বললাম তাহলে আমি ডাল সেদ্ধটা নামিয়ে রাখছি, তা তুমি তরকারিটা করে যাও, তাহলে সুবিধা হবে, তাহলে এসে আর তরকারি করতে হবে না। তরকারিটা করে ডাল সেদ্ধটা নামিয়ে দিয়ে দেবো। তরকারিটা করে নিই, তারপর ওজন ভেজে তখন আমরা ডালটা করবো। ডাল সেদ্ধটা নামিয়ে দিয়েছি। এই যে এখানে কড়াইটা গরম আছে, তেলটাও দিয়ে দিয়েছি। এখন এবার বোন রান্নাটা করবে, ততক্ষণ আমরা তো একটু ঘরে গিয়ে বসি। আবার হাতে তারপর করতে লাগবে একটু, কারণ একা একা আবার পারবে না। একটা হয়ে গেছে, এই যে মাছ ভাজাগুলো এখানে হয়ে গেছে, রেখে দিচ্ছি। আর এখানে আলুটা ভেজে নিচ্ছি। বললো সব কিছু করে দিতে, পেস্ট করবে, একটু তরকারিটা করবো। ভেজাগুলো তরকারি হলে আমি আবার সেই ডালটা বসাবো, আবার ডাল করতে হবে। তারপর আবার রান্নাবান্না নিচে গ্যাস টেস করতে, বাসনগুলো আবার মাজতে হবে, নিজে তারপর একটু ঘুমাতে পারবো। মাছ ভাজা আলু ভাজা সবই হয়ে গেছে, কিন্তু সব রেডি করে এসেছি। মিক্সিতে টেস্টও করে রেখেছি। ওই শুধু তরকারিটা শুয়ে আবার উঠে তো আবার ওই বাসনগুলো ধুতে লাগবে, রান্নাঘরটাও মুছতে লাগবে। এবার বোন রেডি হয়ে হয়তো বেরোতে পারে। আবার সবই মোছা হয়ে গেছে, গ্যাস ট্যাস পোজা হয়ে গেছে, বাসন টাসন মাছ হয়ে গেছে। একটু রেস্ট। চলো, পরের দিন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব। টাটা।